বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং মোটিভেশনের জন্য বানানো হয়েছে। সাইকোলজির মতে নারীদের শারীরিক দুর্বলতা একটি সাধারণ ব্যাপার। নারী ও পুরুষের শারীরিক গঠন এক নয়। অনেক কারণে মহিলাদের মধ্যে দুর্বলতা বেশি দেখা যায়। মহিলাদের প্রতি মাসে মানসিক চাপের সম্মুখীন হতে হয় এবং গৃহস্থালির অন্যান্য কাজের কারণেও মহিলারা দুর্বলতা অনুভব করেন। বয়স বাড়ার সাথে সাথে নারীরা আরও ক্লান্ত হতে শুরু করে। যদি তারা তাদের শরীরের প্রতি বেশি অসতর্ক হয়ে পড়ে, তাহলে ক্লান্তির কারণে আরও সমস্যা বাড়তে পারে। মহিলাদের উচিত তাদের খাদ্যাভ্যাস বজায় রাখা, যাতে তাদের শরীর ফিট থাকে। দুর্বলতার অন্যান্য উপসর্গ দেখা গেলেও নারীদের প্রতি মাসে একটি মহামারীর মধ্য দিয়ে যেতে হয়, যাকে পিরিয়ডস বলা হয়। এই কারণে নারীরা বেশি দুর্বল থাকেন। এছাড়া অন্যান্য জীবনযাত্রা ও স্বাভাবিক দিনে দুর্বলতা বেশি থাকলেও তাদের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। মনে করা হয় পিরিয়ডসের কারণে এবং সন্তান প্রসবের কারণে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। 30 বছরের বেশি বয়সী মহিলারা আরও দুর্বলতা অনুভব করতে শুরু করেন। দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি মহিলাদের তাদের অন্যান্য কাজ এবং স্বাস্থ্যের দিকে আরও মনোযোগ দেওয়া উচিত। অনেক সময় স্বাস্থ্যকে উপেক্ষা করা রোগের দিকে নিয়ে যায়, যা আরও সমস্যার কারণ হতে পারে। গৃহস্থালির কাজ ছাড়াও মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ব্যায়াম করা উচিত, যাতে তাদের শরীর ফিট এবং চটপটে থাকে, যাতে তারা সারাদিন উদ্যমী বোধ করে। মহিলাদের সবসময় তাদের ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত। অতিরিক্ত ওজন মহিলাদের থাইরয়েড এবং অন্যান্য রোগের কারণ হতে পারে। নারীদের সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। সব কাজের পর পর্যাপ্ত ঘুম প্রয়োজন। অতিরিক্ত ক্লান্তির কারণে মহিলাদের দিনে বিশ্রাম নেওয়া উচিত এবং রাতে পর্যাপ্ত ঘুম পেতে সময় মতো ঘুমাতে যাওয়া উচিত। অনেক মহিলা অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপ যেমন নাচ, যোগব্যায়াম ইত্যাদিতে আগ্রহী। এটি জীবনে বিনোদন নিয়ে আসে, যা মানসিক চাপ এবং ক্লান্তি উভয় দূর করে। সুস্থ জীবনযাপনের জন্য আপনার সুস্থ থাকা খুবই জরুরি। নিজের প্রতি মনোযোগ দিন এবং আপনার স্বাস্থ্যের জন্য উপযুক্ত পদক্ষেপ নিন। যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনার কোনো উদ্বেগ থাকে, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। অনেক সময় যে কোনো রোগই ক্লান্তির কারণ হতে পারে, কারণ অনেক রোগের মধ্যেই ক্লান্তির লক্ষণ দেখা যায়। যদি ক্লান্তি বাড়তে থাকে বা সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মহিলাদের ডায়াবেটিস থাকলেও তাও ক্লান্তি সৃষ্টি করে। ঘুমের অভাবেও ক্লান্তি লেগেই থাকে। অতিরিক্ত দুশ্চিন্তা মনের ওপর চাপ সৃষ্টি করে, যা ক্লান্তির দিকে নিয়ে যায়। আয়রনের ঘাটতির কারণ হতে পারে। অতিরিক্ত মানসিক চাপও ক্লান্তি সৃষ্টি করে। নারীদের উচিত তাদের খাদ্য তালিকায় স্বাভাবিক খাবারের সাথে শুকনো ফল অন্তর্ভুক্ত করা। শুকনো ফল হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। প্রতিদিন শুকনো ফল খেলে ক্লান্তি ও দুর্বলতা দূর হয়। মহিলাদের দিনে অন্তত 2 বার দুধ খাওয়া উচিত। দুধ পান করলে মহিলারা প্রয়োজনীয় পুষ্টি পায়। দুধ পান করলে ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় এবং হাড় মজবুত হয়। দুধ পেশির ক্লান্তি কমায় এবং মহিলাদের রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করা উচিত। এটি সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি দেয়
এবং দুধের খাবারও খাওয়া উচিত। শরীরে পানির অভাবে নারীদের দুর্বলতা ও ক্লান্তির সমস্যা বেড়ে যায়। তাই শরীরকে সবসময় হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত, যাতে হজম শক্তি ভালো থাকে। নারীদের খাদ্য তালিকায় বেশি পরিমাণে ফল রাখা উচিত, তবে কলা, ডালিম, আপেল বেশি পরিমাণে থাকা উচিত। এতে কার্বোহাইড্রেট বেশি থাকে, যা দুর্বলতা ও ক্লান্তি কমায় এবং শক্তিও যোগায়। পিরিয়ডসের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নারীরা দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। এমন ক্ষেত্রে ডিম খুবই উপকারী। ডিমেতে রিবোফ্লাভিন, ভিটামিন এ এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। ডিম খেলে শরীর পর্যাপ্ত প্রোটিন পায় এবং দুর্বলতাও চলে যায়। মহিলাদের বেশি করে সবুজ শাকসবজি খাওয়া উচিত, কারণ এতে প্রচুর পুষ্টি রয়েছে। পালং, মেথি, সরিষা, বথুয়া, শসা ইত্যাদি ব্যবহার করা উচিত, কারণ এগুলো দুর্বলতা দূর করতে উপকারী। দুধের সঙ্গে অশ্বগন্ধা মিশিয়ে খেলে দুর্বলতা দূর হয়। মহিলাদের এটি খাওয়া উচিত, কারণ এতে সমস্ত পুষ্টি রয়েছে। মুলেতি হলো একটি ভেষজ যা মহিলাদের দুর্বলতা, বিভিন্ন উপসর্গ দূর করতে কার্যকরী। এই ভেষজটি প্রাকৃতিকভাবে শরীরে হরমোন তৈরি করে, যার ফলে বিপাক বৃদ্ধি পায় এবং শরীর শক্তি পায়। 2 চা চামচ মধুতে 1 চা চামচ অ্যালকোহল পাউডার মিশিয়ে 1 গ্লাস হালকা গরম পানির সাথে খান। মহিলাদের দুর্বলতা দূর করতে এটি একটি ভালো ঘরোয়া প্রতিকার। তবে মনে রাখবেন, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। সকালে ঘুম থেকে উঠে কমপক্ষে 1 ঘন্টা যন্ত্র ছাড়া হালকা এক্সারসাইজ করলে অলসতা দূর হওয়ার পাশাপাশি শরীর সুস্থ ও সবল থাকে। 8 ঘন্টার হাঁটা শরীর ফুরফুরে রাখে এবং নতুন করে শক্তি অনুভব করবেন, যা ক্লান্তি দূর করার প্রধান উপায় হতে পারে। আর এই সব জিনিসগুলোই মেনে চললে নারীর শরীরের দুর্বলতা দূর করা সম্ভব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।